এই প্রচণ্ড গরমে আপনার বাচ্চার জন্য আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর আইসক্রিমগুলো, তাও আবার মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আর আপনার বাচ্চাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এটা দেখলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইস কিচেন। এর জন্য আমরা এখানে কিছু তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়ে চিপেও রসটা বের করে নিতে পারেন। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি রসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। তরমুজের রসটাকে একটা প্যানে ঢেলে দিচ্ছি এবং চুলাটা অন করে দিব। এদিকে আমি একটা ছোট বাটিতে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এবং এটাকে একটু অল্প পানি দিয়ে ভালো করে গুলে নিব। আপনি কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, আর যদি এর দুটোর একটাও না থাকে তাহলে আপনি ময়দা ইউজ করবেন, তবে খুবই কম পরিমাণ। 1 কাপ তরমুজের রসের জন্য আপনি 1/2 টেবিল চামচ ময়দা ইউজ করবেন। ময়দা দিলে থিকনেসটা বেশি হয়ে যায়। তো এরপর আমি দিয়ে দিলাম একটু চিনি। আমার তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, যে কারণে অল্প একটু চিনি দিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। এরপর আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে জমাট বেঁধে যেতে পারে, তাই অনবরত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং আইসক্রিমটা খেতেও ভালো লাগে। লেবুর রসটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর দেখুন যখন এরকম ঘন হয়ে আসবে চুলা থেকে, তখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এরপর এখানে আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা কিছু দুধ নিয়েছিলাম, সেটাই আমি এখন মিশিয়ে দিব। আপনি চাইলে দুধটা স্কিপ করতে পারেন, তবে দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এখানে দুধের সাথে কিছু সর ছিল, সেগুলোও মিশিয়ে দিয়েছি। তবে অবশ্যই ঠান্ডা করে দুধটা মেশাতে হবে, কারণ গরম অবস্থায় মেশালে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে ঠান্ডা করে এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে মিশিয়ে নিব। এবার আমি আইসক্রিম সেট করার জন্য এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই আইসক্রিমটা সেট করে নিতে পারেন। এবার আমি রসটাকে গ্লাস দিয়ে আস্তে আস্তে ঢেলে দিব প্রত্যেকটা পাত্রে সমানভাবে। এভাবে আইসক্রিম তৈরি করে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। এই গরমে দুপুরবেলা একটা বের করে খেলে কিন্তু একদম মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। তো আমার সবগুলো মোল্ডে আইসক্রিম দেওয়া শেষ। এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে নিব। এরপর এটাকে আমি প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। তো প্রায় আমি 14 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর সেট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা অবশ্যই পুরো রেসিপিটা ফলো করে একবার বানিয়ে নেবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার সাথেই থাকবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।